যে রজব মাসটা হচ্ছে, বলা হয় যে রজব মাসটা হচ্ছে বীজ রোপণ করার একটা মাস। যে এই মাসে কোনো ব্যক্তি যদি ফসল রোপণ করে, তাহলে হচ্ছে যে ফসল রোপণ করার পরে, বীজ রোপণ করার পরে তাকে অপেক্ষা করতে হয় এবং এর পরিচর্যা করতে হয়, এবং একটা সময় পাড়ি দিয়ে যখন বীজগুলো বড় হয়ে যায় এবং সেই বীজের গাছগুলোতে কিছু সময় পরে ফল আসে এবং সেই ওই ফলগুলো যখন পুক্ত হয়ে যায় তখন সেই ফলগুলো নিয়ে আসে। তো রজব মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আপনি বীজ রোপণ করবেন, অর্থাৎ রমজানের প্রস্তুতি গ্রহণ করবেন এবং সাবানে গিয়ে সেটার জন্য আরো ব্যাপক হারে সেটার পরিচর্যা করবেন। যে আমলটা আপনি শুরু করতেছেন রজবে, সেটা সাবানে গিয়ে আপনি ওই আমলটাকে আরো মজবুত করার চেষ্টা করবেন, এবং এই আমলটার ধারাবাহিকতা যদি আপনি রমজান মাসে গিয়ে চালু রাখতে পারেন, তাহলে রমজানে গিয়ে আপনি এর ফলাফলটা গ্রহণ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি এখানে উল্লেখ করেছি, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রজব ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, সাহাবারা উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে রজব মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন যে তিনি ওই মাসে আর রোজাই ভাঙতেন না। এটা আমরা ধারণা করতাম যে রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করেছেন, যে এমনভাবে রোজা রাখতেন যে তিনি আর কখনো রোজা ভাঙবেন না, অর্থাৎ রোজা রাখা বাদ দিবেন না। এবং এমন কিছু রজব মাস গিয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেনই না, এবং আমরা ধারণা করতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে আর কোনো রোজা রাখবেন। তো এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? যে মুসলমানদের জন্য, আমাদের জন্য ফরজ ইবাদত রমজানের মাসে শুধুমাত্র রোজা রাখা। এবং এখানে একটি সুন্দর একটা ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নামটা হয়তো গোত্রের নামটা আমার ভুল হতে পারে, আমার গোত্রের এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুব আশ্চর্য হলেন যে এই ব্যক্তির স্বাস্থ্য এবং চেহারা তো অনেক ভালো ছিল, কিন্তু তার অবস্থা এত হালকা পাতলা বা জরাজীর্ণ হয়েছে কিভাবে? তো সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইবাদত বাতিয়ে দিন যে আমি আসলে কোন কোন মাসে রোজা রাখব। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে তোমার চেহারার এই অবস্থা কেন হয়েছে? তো তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর ধারাবাহিকভাবে রোজা রাখতাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ধারাবাহিকভাবে সারা বছর কেন রোজা রেখেছো? তো তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কিভাবে রোজা রাখব? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি প্রত্যেক মাসে একটি করে রোজা রাখবে। তো তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র রোজা রাখবো, আপনি আমার জন্য আরো বাড়িয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি দুটি করে রোজা রাখবে। এবং সে আবারও প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আরো বাড়িয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তিনটি করে প্রত্যেক মাসে রোজা রাখবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই হাদিসের প্রেক্ষাপটে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে তিনি সেখানে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবে। সেই তিনটি রোজা কোন কোন তারিখে হবে? যে 13 তারিখে একটি, 14 তারিখে একটি এবং 15 তারিখে একটি। এভাবে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতে বলেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতে বলেছেন এবং রজব মাসে বেশি বেশি রোজা রাখতে বলেছেন। তবে কেউ যদি বলে যে এই রজব মাসের রোজাগুলো নির্ধারিত থাকবে, অর্থাৎ নির্দিষ্ট দিনে রোজা রাখতে হবে, এমন কোনো কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স এমন কোনো পাওয়া যায় না। তবে আমাদের সমাজে এই রজব মাসের
ইবাদতের কথা বলতে গিয়ে এবং রজব মাসের ফজিলতগুলো বর্ণনা করতে গিয়ে আমাদের সমাজে এবং আমাদের আশেপাশে বিভিন্ন লাইব্রেরিতে বা বিভিন্ন দোকানে কিছু চটি বই পাওয়া যায়, যে বইগুলোতে এই রজব মাসের বিশেষ কিছু আমলের কথা উল্লেখ করা হয়। তবে কোরআন হাদিসের পরিভাষায় বা কোরআন হাদিসের ভাষায় রজব মাসে নির্দিষ্ট কোনো আমল নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি আমল করতেন এবং এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটার উদ্দেশ্যই ছিল শুধুমাত্র রমজানের ইবাদতগুলো যেন তার পরিপূর্ণভাবে হয়। এই রজব মাসের আরেকটি ফজিলত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুটি বড় ধরনের ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে হিজরত। একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছে মানুষের সঙ্গে, আরেকটি হিজরত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তৈরি ফেরেশতার সঙ্গে। এখানে আমার ইখতিলাফি মাসলা বলার উদ্দেশ্য নয় যে এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি উল্লেখযোগ্য ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হিজরত করেছে মানুষের সঙ্গে, অর্থাৎ মাটির তৈরি মানুষের সঙ্গে, আর একটি হিজরত করেছে নূরের তৈরি ফেরেশতাদের সঙ্গে। এবং নূরের তৈরি ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাটির তৈরি মানুষের যে মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করেছে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সারা জীবন লেগেছে। এই দুটি ঘটনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘটেছে এই রজব মাসে। একটি হচ্ছে মেরাজের হিজরত, আর একটি হিজরত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা থেকে মক্কায় হিজরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পৌঁছে গেলেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বলেছিলেন যে এখান থেকে আপনি একা চলে যান, এখান থেকে যদি আমি সামনে একজন পরিমাণও অগ্রগামী হই তাহলে আমার এই ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ত্যাগ করেছিলেন। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নূরের তৈরি। এবং হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহসঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বদাই সর্বক্ষণে ছিলেন এবং কোনো মুহূর্তের জন্য তিনি বলেননি যে ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে একা চলে যান, আমি আপনার সঙ্গে আর যাব না। কঠিন থেকে কঠিনতম মুহূর্তেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে ইখতিলাফটা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে আমাদের সমাজে। তো এই ইখতিলাফ আমার এখানে উদ্দেশ্য নয়, এটা বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে মাটি সর্বোত্তম।